পৃথিবীতে একটি রাষ্ট্র দাঁড়িয়ে আছে অন্য সব কিছুর চেয়ে আলাদা হয়ে, কারণ এটা ইসলামের জন্মভূমি, মক্কা ও মদিনার অভিভাবক এবং প্রায় 2 বিলিয়ন মুসলিমের বিশ্বাসের রক্ষক। কিন্তু তারা সেই বিশ্বাস কতটুকু রক্ষা করতে পেরেছে? সৌদি আরব, ঝকঝকে মার্বেল, আকাশচুম্বী দালান আর পবিত্র কাবার আড়ালে তাদের আছে আরেকটি গল্প, যেখানে ইমানের সাথে মিশে গেছে বিশ্বের অন্যতম লাভজনক ধর্মীয় পর্যটন খাত। পবিত্রতা রূপ নিয়েছে মুনাফার কৌশলে। এটি বিশ্বের অন্যতম তেল সম্রাট, একমাত্র দেশ যার নামকরণ হয়েছে একটি পরিবারের নামে। আল সৌদ সেই নাম। কিন্তু তারা শুধু তেলের মালিক নয়, মক্কা মদিনার চাবিরও মালিক। প্রতি বছর লাখ লাখ মানুষ আসে হজ পালনে, একটি যাত্রা যা থেকে আজ তারা বছরে আয় করে 10 থেকে 15 বিলিয়ন ডলার। কখনো কি ভেবে দেখেছেন এ বিপুল অর্থের প্রকৃত হকদার আসলে কারা? মক্কা মদিনা আসলে কাদের? আরবদের নাকি মুসলিমদের? এসব প্রশ্ন হয়তো সৌদি সরকারের কাছে হাস্যকর মনে হতে পারে, আর তাই এখন তারা গড়ে তুলছে ভিশন 2030 নামে একটি বৃহৎ অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা। তাদের লক্ষ্য তেলের উপর নির্ভরতা কমানো, হজ ও ওমরাকে একটি টেকসই অর্থনৈতিক খাতে রূপান্তর করা। সৌদি সরকার নিজেই বলছে 2030 সালের মধ্যে তারা প্রতি বছর 3 কোটিরও বেশি ওমরা যাত্রী চায়। এই খাত থেকে ভবিষ্যতে 30 বিলিয়ন ডলারের বেশি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আপনার আমার হজ ও ওমরা, যেখানে এক সময় ছিল কষ্ট আর আত্মত্যাগের গল্প, আজ সেখানে ছড়িয়ে আছে মার্বেল, শপিং মল আর বিলিয়ন ডলারের বিনিয়োগ। কাবার পাশেই উঠে গেছে 5 তারা হোটেল। 2023 সালের হজ মৌসুমে হোটেল সেক্টরেই আয় হয়েছে আনুমানিক 2.5 বিলিয়ন ডলার। 2011 থেকে 2025 পর্যন্ত শুধুমাত্র মক্কা রিডেভেলপমেন্টে বরাদ্দ 100 বিলিয়নের বেশি ডলার। ফাস্ট ফুড, রেস্তোরাঁ, ক্যাটারিং সেবা সবকিছুতেই হাজার কোটি রিয়াল লেনদেন। মিনা ক্যাম্প ও মক্কা মদিনার ক্যান্টিনগুলোতে খাবারের দাম স্থানীয়দের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রতিটি মুসলিম দেশের এজেন্ট ও মধ্যস্বত্বভোগীরা এতে সম্পৃক্ত। আর ইতিহাস, সে তো হারিয়ে যাচ্ছে আধুনিকতার নিচে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মস্থান নাকি আজ একটি পার্কিং লট। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নাকি আজ রেস্ট হাউজ। সৌন্দর্য ও ইতিহাসের শহর এখন শুধুই কংক্রিটের জঙ্গল। আর হজযাত্রীরা, তারা কেবল আনুষ্ঠানিকতা পূর্ণ করছে, তাদের আত্মা যেন হারিয়ে যায় বাণিজ্যের জোয়ারে। হজের মৌসুমে শুধু মিনা এলাকাতেই গাড়ি বাস মিলে প্রতিদিন নির্গত হয় 80 টন বিষাক্ত ধোঁয়া। তাপ, ধোঁয়া আর ক্লান্তিতে মানুষ জ্ঞান হারাচ্ছে। সৌদির রিলিজিয়াস মার্কেট বছরে প্রায় 500 মিলিয়ন ডলারের উপরে আয় তৈরি করে। কাবার রেপ্লিকা, তসবি, আতর, ইসলামিক পোশাক সবকিছুই হজযাত্রীর জন্য আলাদা দামে বিক্রি হয়। এ যেন পবিত্রতার পাশে লুকানো এক কর্পোরেট দানব। এতে আসলে কার লাভ, কার ক্ষতি? একজন সাধারণ মুসলিমের জন্য হজযাত্রার মূল্য 5,000 থেকে 9,000 ডলার। অনেকের জন্য জীবনভর সঞ্চয়ের ফল, আর অনেকের জন্য অধরা স্বপ্ন। আবার মাঝে মাঝে রাজনৈতিক বিরোধিতার খেসারত দিতে হয় হজযাত্রীদের। যেসব দেশ সৌদির নীতির বিরুদ্ধে যায়, তাদের জন্য কমে যায় হজ কোটা। তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সবাই টের পেয়েছে এই প্রতিশোধের স্বাদ। বহু মুসলিম চিন্তাবিদ বলছেন, হজ শুধু সৌদি আরবের একচেটিয়া বিষয় নয়, এটা পুরো মুসলিম উম্মার ব্যাপার। তারা প্রস্তাব করছেন একটি আন্তর্জাতিক ইসলামিক পরিষদ, যা হজ ব্যবস্থাপনার দেখভাল করবে। সৌদি আরব থাকবে পবিত্র স্থানগুলোর আঞ্চলিক অভিভাবক হিসেবে, কিন্তু পুরো ব্যবস্থাপনায় থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উম্মার প্রতিনিধিত্ব। আজ আজানের ধ্বনির সঙ্গে মিশে যাচ্ছে ক্রেনের শব্দ, প্রার্থনার মাঝে ঢুকে পড়ছে ক্যাশ রেজিস্টারের টুংটাং। হজ, যা আপনার আমার ইমানের পরীক্ষিত প্রকাশ, তা কি হয়ে উঠেছে একটি বিলিয়ন ডলারের ধর্মীয় এন্টারপ্রাইজ। যখন ইমান ও অর্থের সংঘর্ষ ঘটে, কে রক্ষা করবে পবিত্রতাকে আর কে বানাবে তা ব্যবসার হাতিয়ার? আল্লাহই হোক আমাদের একমাত্র রক্ষক। সকল হাজির হজ কবুল হোক, আমিন।